Hello learners, welcome back once again in my YouTube channel. Myself Kaushik Shah and you are watching Learner Support. তো এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের এএনএম জিএনএম থেকে মোস্ট ইম্পর্টেন্ট বায়োলজি সাজেশন থেকে প্রাণী হরমোন চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন বলেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কোষ বিভাজন যে চ্যাপ্টার সেটা থেকে তোমাদের কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এবং প্রত্যেকটা কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। আর অবশ্যই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, তাহলে তারাও উপকৃত হতে পারবে। ঠিক আছে, দেখো আজকে ভিডিওর প্রথম যে কোশ্চেন আছে কোষ বিভাজন চ্যাপ্টার, তাহলে প্রথম কোশ্চেন কি দেখে নাও। এখানে আছে কোন কোষ দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? G1 G2 GO আর ডি নম্বর আছে অপশন এস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ এস। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2 কি আছে? কোশ্চেন নাম্বার 2 তে আছে ডিএনএ এর গঠনগত উপাদান নয়, এর মধ্যে কোন অপশনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? বলেছে রাইবোজ শর্করা, ইউরাসিল, থাইমিন, ফসফরিক অ্যাসিড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ ইউরাসিল। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি আছে? অ্যাস্ট্রাল রশ্মি কোন কোষাঙ্গাণু থেকে তৈরি? তো এখানে আছে অপশন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, সেন্ট্রিওল। তো অপশন 3 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ সেন্ট্রিওল। ওকে, নেক্সট দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চন নাম্বার 4 কি আছে? ক্রোমোজোমের প্রান্তদ্বয়, এর মধ্যে ক্রোমোজোমের প্রান্তদ্বয় কোনটি? সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার আর হচ্ছে স্যাটেলাইট। তো এখানে যেটা অপশন 4 নম্বর কোয়েশ্চেন যেটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু আছে টেলোমিয়ার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার, অপশন বি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। কোয়েশ্চন নাম্বার 5 আছে গিস্টার ক্রোমেটেড আলাদা হয়, গিস্টার ক্রোমেটেড আলাদা হয় কিসের দ্বারা? বলেছে যে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। তো এখানে 5 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু, দেখো 5 নম্বর যেটা আছে, তো এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা এনাফেজ। দেখো এটা এনা আছে, এটা কিন্তু স্বরীয় জ ফলা বানানটা হবে। ঠিক আছে, অ্যানাফেজ। ঠিক আছে, অ্যানাফেজ। ওকে, সঠিক উত্তর তাহলে অ্যানাফেজ, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে? অয়ানিন, অয়ানিনের পরিপূরক। ঠিক আছে, অয়ানিন না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়ানিন হতো, ওয়ানিনের পরিপূরক। তো অপশন আছে অ্যাডেনিন, সাইটোমিন, থাইমিন, ইউরাসিল। তো এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ সাইটোমিন। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কিন্তু অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ সাইটোমিন। ওকে, কোয়েশ্চন নাম্বার 7 দেখে নাও কি আছে। বেম তন্তু, বেম তন্তু সঠিক হয়, এর মধ্যে কোনটি বেম তন্তু? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ মেটাফেজ। ওকে, কোয়েশ্চন নাম্বার 8 দেখে নাও কি আছে। স্টেম বডি ও ইন্টারজোনাল তন্তু দেখা যায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা কি? সেটা হচ্ছে অপশন এ। দেখো এখানে আবারও এনাফেজ আছে, এটা কিন্তু উচ্চারণটা অ্যানাফেজ, সরিয়ে জফলা। ঠিক আছে, এটা আগে আমি বানানটা লিখে দিয়েছি। ওকে, কোয়েশ্চন নাম্বার 9 দেখে নাও। আচ্ছা, তোমরা যদি নতুন হও চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর এই ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, তাহলে তারাও কিন্তু উপকৃত হতে পারবে। ঠিক আছে, তো দেখে নাও কোয়েশ্চন নাম্বার যেটা আছে, কোয়েশ্চন নাম্বার 9 বলেছে সেন্ট্রোমিয়ারের উভয় পাশে যুক্ত প্রোটিন নির্মিত পেটোস্থল বা প্লেট স্থল, এটা পেটোস্থল প্লেট স্থল, সেটি কোনটি? তো বলেছে যে এখানে অপশন এ আছে কাইনেটোকর, টেলোস্ফিয়ার, ক্রোমাটিড, স্যাটেলাইট। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কাইনেটোকর। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10 কি আছে? ডিসপাইরালাইজেশন কোন দশায় হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। তো কোয়েশ্চেন নাম্বার 10 এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হচ্ছে টেলোফেজ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, এরপরে দেখে নাও কোয়েশ্চেন নাম্বার 11 কি আছে। কোয়েশ্চন নাম্বার 11, তারা মাছের বাহুর পুনরুৎপাদন বা টিকটিকির বিনষ্ট লেজের পুনর্গঠন ঘটে। এখানে অপশন আছে কি? এমাইটোসিস, মাইটোসিস, প্রথম মিওসিস, দ্বিতীয় মিওসিস। তো এখানে 11 নাম্বার যে কোয়েশ্চেন, 11 নাম্বার কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি ইজ দ্য রাইট আনসার, মাইটোসিস। ওকে, এরপরে দেখে নাও কোয়েশ্চেন নাম্বার 12 কি আছে। বলেছে রেণু মাতৃকোষে যে 28, এখানে কিন্তু 28 আছে, হ্যাঁ এটা 28 অর্থাৎ 28টি। যে রেণু মাতৃকোষে যে 28টি ক্রোমোজোম থাকলে অপত্য ক্রোমোজোম সেটার সংখ্যা কত হবে? 6, 12, 24, 28। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি again is the right answer, that is 12। ঠিক আছে, 12 হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 13 কি আছে? বলেছে ডিএনএ এর N2
ডিএনএ এন টু বেস পরস্পরের সাথে কোন বন্ধনে যুক্ত? হাইড্রোজেন, গ্লাইকোসাইডিক, আর ডাইসালফাইড এস্টার। তো এখানে 13 নম্বর কোয়েশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা কিন্তু হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ হাইড্রোজেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 14 কি আছে? একটি কোষে কতবার মাইটোসিস বিভাজন হলে অপত্য কোষে 128 হয়? তো এখানে অপশন আছে কি 32 বার, 14 বার, 7 বার, 16 বার। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা কিন্তু অপশন সি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ 7 বার। ঠিক আছে, এরপরে দেখো লাস্ট কোয়েশ্চেন, আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন কি আছে, যে জনন কোষে ক্রোমোজোমের প্রকৃতি হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড আর হচ্ছে টেট্রাপ্লয়েড। তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর কিন্তু অপশন এ ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ হ্যাপ্লোপয়েড। ওকে, তো এই ছিল কোষ বিভাজন চ্যাপ্টার থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 15টি কোয়েশ্চেন। ঠিক আছে, আবারও বলবো, তোমরা চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও, তাহলে তারাও উপকৃত হতে পারবে। ঠিক আছে, কানেক্টেড থাকবে পরবর্তী ভিডিওর জন্য। সি ইউ সুন।